তো এটা একটা মাটির ফ্রেম নিয়েছে, দেখো 3টে মহিলার একটা স্কাল্পচার করা রয়েছে। তো লুক এট দিস রয়্যাল শাড়ি, সত্যি আমার খুব ভালো লাগছে। একটা জিনিস দেখো, তোমাদেরকে না দেখে থাকতে পারছি না, আমার জুঁই গাছে ফুল ফুটেছে, খালি দেখো, এই দেখো। গুড মর্নিং বলছে তোমাদের সবাইকে, দেখো। কি ভালো লাগে তাই না? বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে ওয়েদার, আর এতগুলো জুঁই ফুল। সত্যি প্রকৃতির যা গিফট না, সার্থকতা লাগে। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরো একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো দিনটা শুরু করা যাক। তো আফটার আ লং টাইম সেই নিজস্ব জায়গার থেকে এই যে দেখো আমি ব্লগটাকে স্টার্ট করলাম অনেক দিন পর। সত্যি এই জায়গাটা না আমি খুব মিস করি, কারণ আমার ব্লগের শুরুটাই এই জায়গার থেকে। আর দেখতে পাচ্ছ তো সর্দি লেগে কি অবস্থা। তো যাই হোক, ট্রিপটা দারুণ এনজয় করেছি। আশা করছি যে তোমরা পুরো আমাদের জয়পুর ট্রিপের পুরো সিরিজটা তোমরা দেখেছো। সত্যি খুব মজা করেছি, বিশ্বাস করো। 2-1টা ঘটনা ছাড়া, সেটা তো আমি সেকেন্ড ব্লগে মেনশন করেছি। ভাবছি ওটা আজকে ডিটেলসে তোমাদেরকে বলবো। সেদিন আমি কি বলতো, মানে একটা কি বলবো, একটা মানে এই ধরনের একটা ঘটনার সম্মুখীন হলে না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলে, মানে জাস্ট একটু বলে দিয়েছি জিনিসটার ভয়াবহতা কতটা, সেটা মানে আমি জানি যে বলে বোঝানো যাবে না। সেই জায়গাটা আমরা তো ফিল করেছি। ভগবান না করুন কারুর যাতে এরকম না হয়। সত্যি ওটা আমার খুব অন্যায় হয়ে গেছিল। যাই হোক, আজকে নতুন একটা সকাল শুরু করছি, পরেরটা পরেই বলবো যেটা ঘটে গেছে। আশা করছি আজকে দিনটা খুব ভালো হবে। দেখি আজকে তোমাদের সাথে শেয়ার করার আছে যে আমরা যে ঘুরতে গেছিলাম, অনেক কিছু কিনেছি, বিশ্বাস করো, ছোট খাটো। কারণ বাঁকুড়া বিষ্ণুপুর কিসের জন্য প্রসিদ্ধ সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো অনেক কিছু কিনেছি, আর যেটা মানে বাকেট লিস্টে থেকেই গেছে সেটা হচ্ছে আমি একদম বেমালুম ভুলে গেছি, আমার না গোল্লার জন্য কিছু কাঁসার বাসন নেবার ছিল, সেইটা একদম মিস হয়ে গেছে। তো চলো আজকে দিনটা সবকিছু শেয়ার করব, যে কি কি কিনলাম কি না কিনলাম, কোনটা বাকেট লিস্টেই থেকে গেল, সেই সব কিছু আজকের পুরো ব্লগটাতে চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করবার। তো চলো আবারও সেই পুনর্মূষিকায় ভাবো এই জায়গা থেকেই বলছি, দিনটাকে স্টার্ট করা যাক। তো আজকে আমার একটা দারুণ ব্রেকফাস্ট মা বানিয়ে দিচ্ছে, কারণ মা বাবার অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। মারা চাউমিন খেয়েছে আর আমাকে বানিয়ে দিচ্ছে এই যে আমার বহুদিনের কাঙ্ক্ষিত প্যানকেক। ব্যাটারটা মা বাড়িতে তৈরি করেনি, অন্যান্যবার তৈরি করে বাড়িতে। আজকে একটু তাড়াতাড়ি করার জন্য এই যে প্যানকেক মিক্সটা, এই রেডিমেড প্যানকেক মিক্সটা নিয়েছে। এটা আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি, তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে করতে পারো এটা। আর একটা হানি তো অফকোর্স এর সাথে লাগে, যেহেতু আমি প্লেন প্যানকেকের অর্ডার করেছি। ডাবরে একটা হানি এনেছি আর বাটার। আমাদের প্যানকেক রেডি, আর মা একটু মধু দিয়ে দিচ্ছে। আর দিও না, দিও না, দিও না। এই হচ্ছে লুকসটা। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। প্যানকেক একদম রেডি, আর আজকে একদম ঘরমাক্ত অবস্থা পুরো। বাইরে যদিও বৃষ্টি হচ্ছে, কিন্তু বাবা গরম সাংঘাতিক। তো এই হচ্ছে আমার প্যানকেক। তো অবভিয়াসলি ভালোই হবে, মা বানিয়ে দিয়েছে। তবে মা ঘরে যে ব্যাটারটা বানায় না, ওই দুধ কলা আরও কি ডিম ফিম দিয়ে বানায়, ওইটা আমি দেখেছি খুব টেস্টি হয়। ওর মধ্যে একটু স্ট্রবেরি, একটু ব্ল্যাকবেরি, ওগুলো একটু ঝিরিঝিরি করে দেয়। তো যাই হোক, এটা রেডিমেড আমি এনেছি। মার আজকে অতটা সময় হবে না, অন্যান্য প্রচুর কাজ আছে।
তো দেখা যাক, রেডিমেডটা আশা করি ভালোই হবে। চটপট খেয়ে নিই, তারপরে অনেকগুলো কাজ আছে। পাখির ওই খাঁচা টাচা নামানো হয়েছে, সেগুলো তুলতে হবে, অনেকগুলো কাজ আছে। খেয়ে নিই আগে। তো সকালের পর্ব শেষ হতে হতে মা আবার স্নান টান করে চলে এসছে দুপুরের পর্ব নিয়ে। আর আজকে এত সুন্দর একটা ওয়েদারে দুপুরের পর্ব হচ্ছে এই যে, বলার অপেক্ষা রাখে না। খিচুড়ি হচ্ছে, আর তার সাথে কি হচ্ছে মা? মরশুমের প্রথম দেখাই, মরশুমের প্রথম শো স্টপার। এই দেখো, এই হচ্ছে শো স্টপার, চলে এসছে রূপলি শস্য। আজকে মেনুটা কি হবে মা? খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ব্যাস জমে যাবে। বেগুন ভাজা, ব্যাস ব্যাস, আর লাগবে না। পাঁপড় আছে। বাহ, দারুণ হচ্ছে। দেখি আরেকবার। ও খিচুড়ি, এটা যখন ডালটা ভাজছো না, আমি ঘর থেকে গন্ধ পেয়েছি, তখনই বুঝেছি। আরেকবার দেখিয়ে দিই, দেখো সাইজটা দেখো খালি। এটা কত কেজি? 1 কেজি। বেশ বড় লাগছে, দারুণ দারুণ, জমে যাবে। তো অনেক দিন পরে আমার গোল্লার সাথেও তোমাদের দেখা হলো, প্রায় বেশ 2-3 দিন পরে। আর গোল্লা দেখো একদম পুরো রয়্যাল লুকে চলে এসছে, জুঁই ফুলের মালা, তার সাথে বিভিন্ন রকমের মিষ্টি, একটু নোনতা কোনো কিছু নিয়ে। আর এই একটা ধুনুচি, এটা যে আমার এত ভালো লাগার জিনিস হয়েছে না, কি বলবো। আর সেদিনকে যে বেলপাতা নিয়ে এসেছিলাম, তাই দিয়ে দেখো মহাদেবেরও পুজো হয়েছে, তো মনটা একদম ভরে গেল জানো তো। আর এখন দেখো আমি খেতে বসে গেছি। তো আজকের লাঞ্চে কি ছিল ফাইনালি সেটা বলি। সেটা ছিল হচ্ছে মুগ ডালের খিচুড়ি। আর মা না খিচুড়িটা পুরো ভোগের মতো, মানে ভোগের যে স্টাইল সেই স্টাইলে বানায়। আর ছিল ডিম ভরা তেল ভরা ইলিশ মাছ, আর তার সাথে ছিল কাতলা মাছের তেল ভাজা। তো এত কিছু আইটেম, আমার তো বুঝতেই পারছো। তার সাথে হ্যাঁ ছিল কাঁঠাল, যেটা আমি বলছিলাম যে একদম পুরো প্রপার বর্ষাকালের মেনু ট্রাই করা হচ্ছিল। পাঁপড় ভাজাও ছিল, সব কিছু মিলিয়ে না সেদিন মানে লাঞ্চটা পুরো একদম জমে গেছে আজকের। তো খুব ভালো লাগে এরকম মাঝে মধ্যে যদি সারপ্রাইজ ট্রিট পাওয়া যায়। বিশ্বাস করো আমি জানতাম না যে আজকে আমাদের বাড়িতে ইলিশ আসবে, এটা বাবা পুরো সারপ্রাইজ দিয়েছে। মানে এইরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলো, বিশেষ করে যারা ইলিশ লাভার, মানে মাছ মাংস লাভার, তাদের তো ভীষণই ভালো লাগে। তো খুব এনজয় করছিলাম, জিভে পুরো জল চলে আসছিল, আমি জানি যে কিভাবে কথা বলছিলাম। তো এখন আমি কিন্তু পুরো পশা সাজিয়ে বসে গেছি। একটু ম্যাক্সিটা চেঞ্জ করলাম, ওই ম্যাক্সিটা না খুব একটা ভালো না ক্যামেরার সামনে, ম্যাক্সিটা একটু চেঞ্জ করলাম। আর পুরো দেখো পশা সাজিয়ে বসে গেছি। কিসের জন্য বলো তো? তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি এই যে বাঁকুড়া বিষ্ণুপুরের 8 দিনের যে আমাদের ট্রিপ ছিল, সেটা তাতে কি কি কিনেছি সেটা দেখানোর জন্য। একটা জিনিস দেখো, এই তো আছে মাটির জিনিসপত্র, পোড়া মাটির, এগুলো তো আছে। এই এক ব্যাগ হচ্ছে শাড়ি, আরো অনেক কিছু আছে। এছাড়াও যেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না সেগুলো এখানে আছে। সেটা হচ্ছে মিষ্টি, প্রচুর মিষ্টি আনা হয়েছিল। অ্যাকচুয়ালি বাঁকুড়ার ছানা খুব ভালো, ভ্যারাইটিস টাইপের মিষ্টিও নিয়েছে। আর তাছাড়া তরমুজ নিয়েছিলাম, ওই ব্লগে তো দেখেছোই তোমরা, লাস্ট ব্লগে। হলুদ তরমুজ, লাল তরমুজ দুটোই নিয়েছিলাম, সেটা গোল্লাও খেয়েছে, আমরাও খেয়েছি। আর যেটা নেওয়া হচ্ছে সেটা প্রায় 3-3.5 কিলো মতো ওই চাতালে যে চীনা বাদাম বিক্রি হচ্ছিল, ওই বাদাম কেনা হয়েছে। তো সেটা এখন তো বৃষ্টি হচ্ছে, মা একটু রোদ্দুর রোদ্দুর হলে ওটা শুকাতে দিচ্ছে, কিছুদিন শুকানোর পর তারপরে ভেজে খাওয়া যাবে। তো এইগুলো ব্যাক অফ দা সাইডে থাকছে খাবার জিনিসগুলো, সেটা তো আর দেখাতে পারছি না। তো চলো এখন শুরু করছি। আগেই আমি একটা জিনিস দেখাই, এই যে এই সুন্দর মাটির একটা ফ্রেম না আমি কিনেছি, দেখো। তো এটা একটা মাটির ফ্রেম নিয়েছি, দেখো 3টে মহিলার একটা স্কাল্পচার করা রয়েছে, খুব সুন্দর এই মাটির ফ্রেমটা। আমাদের বাইরে যে ওয়ালটা আছে না, কমন ওয়াল যেটা আছে, ওইখানটায় সাজাবো। তো স্পেশালি আমার বাবা খুব আর্টিস্টিক, বাবার থেকে আমি আর্টের অনেক কিছু পেয়েছি, সেগুলো তোমাদেরকে ব্লগে দেখাবো খুব তাড়াতাড়ি। তো এইটা আমি আমার বাবাকে গিফট করেছি। আচ্ছা, নেক্সট হচ্ছে মার জন্য নিয়েছি, দেখো এই সুন্দর ভাসটা। বেসিক্যালি এগুলো সবই ঘরের জিনিস, আমারই জিনিস, ওই একটা নাম করে দিতে হয় তাই। এই সুন্দর ভাসটা, এইটা মাকে দিয়েছি, মা সবসময় ঘর গোছাতে ভালো লাগে, তো এই ফুলদানিটা মাকে দিয়েছি সেন্টার টেবিলে রাখার জন্য। আচ্ছা, এবার দেখো
আমার ঘরে তো একজন বজরংবলীর শিষ্য আছে, তিনি যেখানে যান বজরংবলী আনেন, খুব ভালো জিনিস। এই বজরংবলীটা ও নিয়েছে। আর এইটা তো বাঁকুড়ার একটা অনবদ্য জিনিস, এই যে পোড়ামাটির যে দুর্গা ঠাকুরের পরিবার, এইটাও একটা ওয়াল হ্যাঙ্গিং। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আমি অনেকগুলো জিনিস জোগাড় করছি, ওয়াল হ্যাঙ্গিং করব এই জন্য। তো এরপরে যেটা দেখাবো, দেখো এই জিনিসটা না বাঁকুড়ায় মানে ভীষণ প্রসিদ্ধ। এই যে এই ঘোড়াগুলো, পিছনের লেজগুলো দেখো, এইগুলো আমি কিনেছি। এগুলো সবই হচ্ছে মা ছিন্নমস্তা মন্দিরের অপোজিটে যে দোকানগুলো, ওখান থেকে কিনেছি। আমি তো ব্লগে দেখিয়েছি, পার্টিকুলার একটা দোকান থেকে সব কিনেছি, কারণ কি এর আগেও আমি যতবার গেছি টুকটাক যা কেনার গিফট আইটেমস নিজেদের ব্যবহার্য সবই আমি ওই দোকানটা থেকে কিনেছি। তো এই একজোড়া ঘোড়া কিনেছি। যদিও বাঁকুড়া পোড়ামাটির কাজের জন্য প্রসিদ্ধ, কিন্তু এখন কিন্তু এই কাঠের ঘোড়াগুলো মানে খুব বিক্রি হচ্ছে। আর এগুলো ডিফারেন্ট সাইজে পাওয়া যায়, এত বড় এরকম। তো আমি একটা মিডিয়াম সাইজ মতো নিয়েছি। এরকম প্রায় 5-6টা জোড়া আমি নিয়েছি, অনেককে গিফট করব, সেই জন্য আমি তো বলেছি আমার দিতে ভালো লাগে। একটা দারুণ সুন্দর জিনিস নিয়েছি, দেখো। এটা ভালো করে প্যাকিং করা আছে। তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো, বা দেখো এগুলো বার করছি না, আমার হ্যাঁচি আসছে। পুরোনো ব্লগ যারা জানো আমি মাটির জিনিস ভীষণ ভালোবাসি। এই বিশ্বকর্মা ঠাকুরটা আমি নিয়েছি। আমার ঘরে তো বিশ্বকর্মারই অধিবাস, আমার হাজবেন্ডের তরফ থেকে, বাবার তরফ থেকে। তো এত পছন্দ হয়েছিল, মানে দোকানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি নেওয়া যায়, একটু কেনাকাটার যখন পারমিশন পেয়েছি, তো একবারেই না এই ঠাকুরটা আমার চোখে পড়েছে। আর বিশ্বকর্মা পুজোতে ওই বাজারে গিয়ে মানে ঠাকুর নিয়ে আসা, সেটা তো প্রত্যেক বছর হয়, কিন্তু এই এতটুকু মূর্তিটা দেখো, আমি প্লাস্টিকের থেকে বেরই করি বরং। এতটুকু মূর্তিটা এত নিখুঁত, দেখলেই তোমরা বুঝতে পারবে, খুব সুন্দর। আমার এত পছন্দ হয়েছে, তো আমি ভেবেছি যে এই বছর বিশ্বকর্মা পুজোতে এই মূর্তিটাই রাখবো, এই মূর্তিটারই পুজো হবে। আচ্ছা, এইবার যেটা দেখাবো, দেখো শ্রী শ্রী ঠাকুর আর শ্রী মায়ের মূর্তি। আমার এটা নেওয়ার ইচ্ছা ছিল বহুদিন, যেহেতু আমি ঘরে কালী পুজো করি, তাই জন্য একটা ঠাকুরের আর মায়ের আমার বড় ছবি আছে ঘরে, তো তবুও একটা শ্রী ঠাকুর আর শ্রী মায়ের একটা মূর্তি রাখার। আর সামনে তো ঝুলন আসছে, আমি না প্রত্যেক বছর প্ল্যান করি যে ঝুলনে ছোটখাটো একটু কিছু সাজাবো। তো এবছর একটু প্ল্যান করেছি, দেখা যাক কতটা ফ্রুটফুল হয়। যে কোনো একটা টেবিলের উপরে আমি ইনডোরেই সাজাবো ঝুলনে। তো তার অনেক কনসেপ্টও বার করছি, দেখা যাক কতটা কি হয়। এখন তো পিন্টারেস্ট সবকিছুতে সাহায্য করে। আর হচ্ছিল এক্ষুনি এই দুটো গণপতি বাপ্পা ও নিয়েছে, দেখো দুটো গাড়ির জন্য নিয়েছে। গাড়িতে কিন্তু আমাদের গণেশজি আছেন, হয়েছে আমার আজকে ডাস্ট অ্যালার্জি, গাড়িতে গণেশজি আছেন, তবুও উনি নিয়েছেন। বাঁকুড়ার জিনিস যেহেতু, ওর তো একটা আলাদা টান থাকবেই, তো সেই জন্য নিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে আমার মাটির জিনিস, সেটা খুব ফার্স্ট দেখিয়ে দিলাম। এইবার বার করছি আমি কি শাড়ি কিনেছি, সেটা তোমাদের দেখাবো। প্রথমেই বলি, বিষ্ণুপুর গেছি, আর বালুচরি কিনবো না এটা তো হয় না। আমার কাছে বালুচরি স্বর্ণচরি আছে, তবে বালুচরি কালেকশনটা আমার পার্সোনালি একটু কম, মায়ের অনেকগুলো আছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমার কালেকশন একটু বাড়ানো যাক, সেই জন্য এই বালুচরিটা আমি কিনেছি। বিশ্বাস করবে না, যেদিন গেছি সেদিনই কিনেছি। কালারটা দেখো, আমি একটু জেনারেলি তোমরা আমাকে দেখো যে ব্লু বা রেড থিমের উপরে, রেড কালারের উপরে কিনতে, বাট আমি এটা পুরোটাই খুলছি, ব্যাক সাইডটাও দেখাচ্ছি, কিন্তু এই কালারটা না আমার কাছে নেই। তো আমি গায়ে দিয়ে দেখলাম, আমি দুটো কালার দেখেছিলাম, একটা হচ্ছে লাইট মানে পিঙ্কের উপরে একটা, পিঙ্ক আর জামবানির মাঝখানে একটা কালার, আর এইটা দেখেছিলাম। বাট ট্রাস্ট মি, দুটোর মধ্যে এইটা অনেক গর্জিয়াস লেগেছে। তো আমি ফার্স্টে দেখাই এটা। যারা বাংলার বাইরে থেকে দেখছো তারা তো, তাদের জন্য আমি বলবো, দিস ইজ আ স্পেশাল হ্যান্ডিক্রাফট কালেকশন ফ্রম বেঙ্গল। ইট ইজ কল্ড বালুচরি, অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দ্য বালুচরি অ্যান্ড দ্য সিগনেচার পার্ট ইজ দ্য বর্ডার। এটাকে বলে হচ্ছে পার, বেঙ্গলিজ, ইন বেঙ্গলি ইট ইজ সেড টু বি পার। There are different mythological figures from Ramayana and Mahabharata.
is crafted on the par side of this শাড়ি। তো মানে বাংলায় যেটা বলে যে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন কাব্য কাহিনী যেগুলো সেগুলোই এখানে বুনন করা থাকে আর কি। তো এটাই হচ্ছে বালুচরী বা স্বর্ণচরীর, মানে আমি বলে দিচ্ছি, এটা তো সবাই জানো, তো তবুও আমি বলে দিচ্ছি এটাই হচ্ছে এর মাহাত্ম্য, যে বিভিন্ন যে মাইথোলজিক্যাল যেগুলো, যেমন এখানে আছে খুব সম্ভবত শকুন্তলার কোন একটা কাহিনী আছে, আমি যখন কিনছিলাম তখন বলেছিলেন, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই। তো মেনলি আঁচলের পাটটায় থাকে, এই যে দেখো, হ্যাঁ এই যে আমি তো শাড়িটা ঘেটে করছি, এই যে দেখো শকুন্তলার যে ওই জল আনতে যাওয়া বা সামথিং এলস কিছু একটা কাহিনী, সেইটা এখানে রয়েছে। অল ওভার শাড়িটায় কিন্তু এইরকম, মানে এটা কোথায় পড়বে মা, পুরো বডিটাতে এরকম পড়বে, এরকম। আর আঁচলটা হচ্ছে, আর এই বুটাটাও আছে, আমি তো শাড়ির বিশাল স্পেশালিস্ট। ছোট আর বড় বুটা হচ্ছে মানে অল ওভার বডিতে, আর আঁচলটা আর পাটটা এটা। আর এর আগে আমার যে স্বর্ণচরীটা আছে না, সেটা অনেকটা হাই প্রাইস, সেখানে হচ্ছে ফুল বডিতে এই কাজটা আছে, যার জন্য মানে আমি তোমাদেরকে বলছি 2015 সালে আমার মা ওখান থেকে একটা স্বর্ণচরী বালুচরী নিয়েছিল, এটা বাঁকুড়া কনিষ্কর কথা বলছি, ওখান থেকে নিয়েছিল। তো যে শাড়িটা তখন কত দিয়ে কিনেছিলাম মা, আমার বউ ভাতে পড়েছিল 7.5, ওটা বালুচরী ওটা, হ্যাঁ হ্যাঁ বালুচরী 7,500 টাকা দিয়ে কিনেছিল। ওই সেম শাড়ি এখন তার দাম হচ্ছে 15,000, 15,000 টাকা। মানে সত্যি কোথায় গেছে আর কি। বাট ওই যে বলে না ট্রেডিশনাল পিসেস এক একটা ওয়ার্ড্রপে থাকার, তো এইটার দাম নিয়েছে, আমি বলেই দিচ্ছি, এটা আমার তো 10 বছরের লাভ অ্যানিভার্সারির গিফট ফ্রম মাই হাজবেন্ড। এটার দাম নিয়েছে হচ্ছে 7,800 মতো নিয়েছে। তো খুব সুন্দর, খুব ক্লাসিক একটা শাড়ি। আমি একটু গায়ে ফেলে দেখাচ্ছি, দেখো ঘেটে যখন ফেলেছি তখন গায়ে দিয়ে আঁচলের দিকটা দেখ। তো লুক অ্যাট দিস রয়্যাল শাড়ি, সত্যি আমার খুব ভালো লাগছে। তোমরাও দেখো, তোমরাও বুঝবে যে কতটা ভালো লাগবে। একটা জিনিস আমি কোনো প্রমোশনাল, দেখো এই যে আঁচলটা আমার মা আমাকে বলছে দেখাতে, মানে এগুলো না দেখিয়ে শেষ করা যাবে না, এত সুন্দর লেগেছে। আর কালারটা কেমন হয়েছে মা? খুব সুন্দর ডুয়েল কালার। হ্যাঁ হ্যাঁ, একটা ব্লু প্লাস জামনি কালার। একটা জিনিস আমি বলতে চাই, আমার কোনো প্রমোশনাল ব্লগ বা কোনো কিছু আমি করছি না, যেটা সত্যি সেটা আমি বাঁকুড়াতে কনিষ্ক ছাড়া অন্য কোনো, সব থেকে শাড়ির কনসেপ্টটা হলো মুঠোর মধ্যে চলে আসবে, একদম একদম পুরো মুঠির মধ্যে, এতটা নরম। তো আমি কনিষ্ক ছাড়া কোনো অন্য কোনো দোকান থেকে কিনি না, সুতরাং আমি কাউকে নিন্দাও করতে পারবো না, আবার কি বলবো যে কোনো কিছু মানে ভুল কোনো তথ্য সেটাও আমি দিতে পারবো না আমার পরিবারের কাছে, এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের কাছে। শুধু এটাই বলবো যে তোমরা ঘুরে কিনো, আই থিঙ্ক তোমরা আমার সাথেই যাবে যে কনিষ্ক থেকেই তোমরা কিনবে, এর থেকে বেশি আমি কিছু বলবো না। আমি কনিষ্ক থেকে কোনো ডিসকাউন্ট কিছু পাবো না, আমি বলবো না। তো এইটা হচ্ছে ফার্স্ট শাড়ি যেটা আমি কিনেছি। তো নেক্সট যে শাড়িটা আমি কিনেছি বাবা, ওই শাড়িটা ভাঁজ করতে করতে দম বেরিয়ে গেছে আমাদের সবার, কিছুতেই পাটে পাটে ভাঁজ হচ্ছে না। তো নেক্সট যেটা আমি কিনেছি, এটা মেনলি মায়ের জন্যই কিনেছি, বাট আমিও পরবো। দেখেছো আমার আবার শাড়ি খুলতে ভয় লাগছে। এটাকে বলছে বিষ্ণুপুরি কাতান সিল্কের উপর ব্লক প্রিন্ট। তো দুটো দুরকমই কিনলাম, তাহলে দুজনে মিলে সেভাবে পরবো। এ দেখো এটা 1 নম্বর ভাঁজ, এবার থেকে মাথায় রাখতে হবে। এরকমই দেখাচ্ছি, আর বেশি খুলছি না, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার নিচের পোর্শনে আসবে। আর এ দেখো তোমরা যদি মানে এই শাড়িগুলো যদি কিনতে চাও, আমি এর আগে যখন কলকাতা কনিষ্ক থেকে জামাই ষষ্ঠীর যে শাড়িগুলো কিনেছিলাম, এই ইঞ্চি পাটটা আমি দেখিয়েছিলাম। ইঞ্চি পাটটা কিন্তু খুব ফ্যাশন ইন এখন। তখন আমি বলেছিলাম যে যারা একটু হাইটে শর্ট আছো, একটু বাবলি বাবলি আছো, তো তাদের জন্য আমার মতো ইঞ্চি পার কিন্তু খুব মানে ভালো যায় আর কি। তো এটা আমি ইঞ্চি পার বিষ্ণুপুরি কাতানের উপর ব্লক প্রিন্টটা কিনেছি। এই হচ্ছে টোটাল শাড়িটা। আর এইটা হচ্ছে সরি,
এইটা হচ্ছে ব্লাউজ পিসটা আছে একদম ডিপ যে ব্লু কালারের আছে, কন্ট্রাস্টে তো খুব ভালো লাগবে। তবে আমি ঠিক করেছি এই ব্লাউজটা মাকে বানাতে বলবো, আর খুঁটে যে ইঞ্চি পাটটা আছে একদম কোমরে সেটা তুলে নিয়ে এই কালারের টোনের উপর ব্লাউজ কিনে আমি সেটা বানাবো। আমার সবসময় না ওই এক কালারের এই শাড়িগুলো যেগুলো খুব এলিগেন্ট লুক হয়, এক কালারের শাড়ি ব্লাউজ ভালো লাগে। আর এটা আমি দেখেছি ডুয়েল মানে দুটো কালারের, মানে ধরো শাড়ির কালার একরকম, ব্লাউজের কালার একরকম, সেটাও কিন্তু হাইটটাকে খুব কমিয়ে দেয়। শাড়ি ব্লাউজের কালার যদি সেম হয় তাহলে কিন্তু হাইটটাকে একটু লম্বা লাগে। আর সবসময় দেখবে এই নিচ থেকে যে উঠে আসছে লম্বা যে কাজগুলো, এইগুলো না হাইটটাকে মনে হয় যেন বাড়ানো। তো এই ট্রিক্স গুলো আমি জেনেই শাড়িটা কিনি বলে সবাই আমি দেখেছি আমার শাড়িগুলো পছন্দ করে। তো এইটা ব্লাউজ পিস যাচ্ছে, ভয় খুলছি না বুঝেছো। এইটা হচ্ছে দেখো আঁচল, এই হচ্ছে আঁচল যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর থেকে বেশি খুললে আমার আছে আজকে কপালে। কালারটা বুঝতে পারছো, এত সুন্দর না, মানে ডিপ সবুজ, মানে এটা ময়ূরকণ্ঠী না, একটু ময়ূরকণ্ঠী ঘেঁষা পান্না কালার, যেটা ডার্ক এমারেল্ড কালারটা সেটাই হচ্ছে। আর ব্লক প্রিন্টটা এত সুন্দর না, একদম পুরো নর্মাল, মানে দেখো এই জায়গাগুলো একটু ডিপ হয়ে এখানটা একটু লাইট হয়ে গেছে, এরকম ভালো লেগেছে আমার খুব কালারটা। বেসিক্যালি কি হয়েছে জানো তো, আমি ভ্লগে নিইনি, আমি সেকেন্ড দিন আবার ভিজিট করেছিলাম কনিষ্কতে। ফার্স্ট দিন যখন বিষ্ণুপুরিটা কিনেছি তখনই আমার এই ব্লক প্রিন্টের শাড়িটা পছন্দ হয়েছিল, বাট একদিনে দুটো দাও করিনি। পরের দিন আবার গেছিলাম, সেদিন আমি ব্লগ করিনি, বিকেলের দিকে গেছিলাম। যে শাড়িটা পছন্দ করে গেছিলাম সেই শাড়িটা আমার ফার্স্ট দিনে ব্লগে আছে, দেখবে এরকমই কালার। বাট যখন এইটা ওনারা নামিয়েছেন হিউজ কালেকশন, কি বলবো তোমাদের, তখন আমি মানে ওয়াজ টোটালি কনফিউজ যে কোনটা নেবো। তারপরে ও বললো যে এটাই ভালো লাগছে, মারও এটাই পছন্দ হয়েছে, দুজনে পড়তে পারবো। হয়েছে ভাস। তো এই হচ্ছে শাড়িটা, দেখে নাও। তো তোমাদের যদি এরকম শাড়ি পছন্দ হয়ে থাকে, এটা যদিও গিফট আইটেম, তবুও আমি দুটো দাম বলে দিলাম যেহেতু ঘুরতে গিয়ে কিনেছি। তো এটা একদম মানে পুরো 4500 পুরো, আর এইটা হচ্ছে 7800। দেখো এটা ভাজ করতে গিয়ে লাস্টে এমনি সিম্পল ভাজি করা হয়েছে এই যে। তো এই হচ্ছে শাড়ি। এবার আর কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। দেখো তোমরা সবাই জানো যে আমার মা হচ্ছে ঘর সাজানো, ঘর গোছানোতে এক্সপার্ট, একদম নিজের জন্য কিছু কিনবে না। তো তাই ওখান থেকে দেখো কনিষ্ক থেকে খুব সুন্দর এই বেড কভার গুলো কিনেছে মা। আমি অত কিন্তু বুঝি না বেড কভারের কিছু। এগুলো প্রত্যেকটাই কিং সাইজ, আর একটা করে সাইড পিলো আছে, আর দুটো করে তোমার মানে মাথার বালিশের পিলো রয়েছে। তো এইটা আমি একটা জাস্ট খুলে দেখাচ্ছি একটু। এই যে দেখো, এই খুলিস না, এই যে দেখো এটা খুলে দেখাচ্ছি। এইগুলো না, এই প্রিন্ট গুলো আমি ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম যে এটাকে কি প্রিন্ট বলে। দেখো কতটা লম্বা, এই হচ্ছে প্রিন্ট গুলো। ভেতরটা পুরোটা এরকম, সেই জন্য আমি আর আলাদা করে খুলছি না। এই যে, কারণ খুললে বুঝতে পারছো তো মানে ভাঁজ করা না খুব চাপের হয়ে যাচ্ছে। তো আমি ভেতরটা বরং তোমাদেরকে এই একটা মাথার বালিশের এটা করে দেখাচ্ছি। প্লিজ কিছু মাইন্ড করো না, মানে খুললে না জান বেরিয়ে যাচ্ছে। এইরকম হচ্ছে ভেতরের প্রিন্টটা আছে। আর বালিশের ওয়ার গুলো না বিশাল বড় বড়, আমার তো বালিশের সাথে মেপে দেখেছি অনেক বড়। তো এইগুলো এক একটা নিয়েছে হচ্ছে 1000 টাকা করে এক একটা বেড কভার। তো যেটা স্পেশালিটি হয়তো তোমরা বলবে যে ওখানে গিয়ে চাদর কেনার কি, এটা প্রথম কথা কাপড়টা তো অসাধারণ সুন্দর, আর দ্বিতীয় কথায় এই প্রিন্টটাকে বলছে ঝাড়গ্রাম প্রিন্ট। মানে এগুলো কিন্তু কোনোটাই ওই মিলের কাপড় কিন্তু না, এগুলো পুরোটাই হ্যান্ডে তৈরি, মানে হাতে তৈরি আর কি। তো এটা মানে ঝাড়গ্রামের, যেহেতু কাছাকাছি, ঝাড়গ্রামের এটা নাকি খুব ফেমাস একটা প্রিন্ট। আর ঝাড়গ্রামের ওখানকার আর কি কুটির শিল্প এটা। তো এটা খুব ভালো লেগেছে এরকম একটা। এটা নিয়েছি ওর যে রুম সেই রুমে পাতার জন্য এই রেডটা। এছাড়াও দেখো দুটো নিয়েছি, এইগুলো আমি আর খুলছি না। এই যে এই একটা কালারের নিয়েছি, এটা হচ্ছে ব্লু কালার। এই একটা নিয়েছি ব্লু কালারের, এই যে এইরকম একটা নিয়েছি। আর সেম নিয়েছি হচ্ছে
রানী কালারের, এরকম একটা নিয়েছি। এই সবগুলো না দুটো করে মাথার বালিশ আর একটা করে পাশ বালিশ আছে। তো এইটা হচ্ছে এই চেরি কালারটা আমার, এই চেরি বলছি স্ট্রবেরি কালারটা আমার খুব পছন্দ। বেসিক্যালি এটা পিঙ্ক কালার, দুধে হালকা কালার, এটা আমার খুব পছন্দ। স্ট্রবেরি হচ্ছে এইটা ওর জন্য, ওর ঘরের জন্য, এটা আমাদের বেডরুমের জন্য, আর এইটা হচ্ছে এই নেভি ব্লুটা হচ্ছে মা বাবার বেডরুমের জন্য। তো এই হচ্ছে টোটাল কেনাকাটা হয়েছে। 2.5 দিন ঘুরতে গিয়ে এত কেনাকাটা হয়ে গেছে না, স্বভাবতই যাদের পকেট খসেছে তাদের একটু মনটা খারাপ আছে। নাকি খারাপ আছে মনটা? দেখো কিছু বলছে না, কিন্তু অফ ক্যামেরা স্বীকার করেছে যে এতটা বাজেট নাকি ছিল না শাড়ি কিনে দেওয়ার। কিন্তু ঠিক আছে, বউকে নিয়ে গেলে সবাই বাজেট ফেল করে, তোমরাও নিশ্চয়ই আমার সাথে একমত। ওসব দেখালে তো কিছু হবে না, বউকে নিয়ে গেলে প্রত্যেকেই বাজেট ফেল করে। আর আমাকে তো বলে দেওয়া হয়নি যে বাজেট কত, সেই জন্য আমি কিনে ফেলেছি। তো এরকম ভুল আমি বারবার করবো, আর এরকম ভুল করে সত্যি কথা বলতে ভালোই লাগে বেশ। তাতে অপরপক্ষ কি ভাবলো ডোন্ট কেয়ার, তোমরাও কান দিও না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কেনাকাটা, এই হচ্ছে টোটাল ট্রিপের ব্যাপারটা আজকে কমপ্লিট হলো। তার সাথে তো দুপুরে দেখলেই ইলিশ মাছ, এবার এগুলো প্যাকিং করবো আর সোজা চলে যাব খেতে, কারণ ইলিশ মাছ ওয়েট করছে। তো সবকিছু মিলিয়ে আজকের দিনটা আমাদের তো খুব ভালো কেটেছে। আশা করি এই অবধি যখন পুরো ব্লগটা তোমরা দেখলে, ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করতে হবে, তোমরা কিন্তু করছো না সেটা, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরো অনেক নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো, শান্তিতে থেকো আর নিরাপদে থেকো। টাটা, গুড নাইট।